মানুষ তো জামে বয়ে রয়েছে ওই পিকআপ থেকে মুততে গেছে গা রেলের পিলার নিচে চাকা দিয়ে মুততেছে। রস বেরোবে না, আপনি আঙ্গুরের রস বললে আঙ্গুরের রস বেরোবে, কমলার রসই বেরোবে। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ জানুয়ারি মাসের 19 তারিখ রোজ রবিবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার বঙ্গ মার্কেট থেকে। এখন ঘড়িতে বাজে 5টা 15। পাঠাটা অন করলাম, তো এখানে 10 মিনিট অপেক্ষা করার পর এটা করলাম দই চত্বরের সামনে, কারণ ওখানে রিকোয়েস্ট পাবো না মনে হচ্ছিল। তো এখানে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে পাওয়া যাবে। তো রিকোয়েস্ট আস্তে আস্তে আসলে আপনাদের সাথে কিছু কথা বলি। ভাই একটা জিনিস চিন্তা করছেন, পুরুষ মানুষের জীবনটা জানি কেমন? পুরুষ মানুষ যে কবে শিখবো আর কবে বুঝবো এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যখন পুরুষ ছোট থাকে তখন মা কয় আর স্কুলের টিচাররা কয় যে তুই বুঝবি কবে, হিকবি কবে। তারপর পুরুষ একটু বড় হয় আর বিয়া করে, বিয়ার পর বউ কয় তুমি বুঝবা কবে, হিকবা কবে। তারপর যখন মরণের আগে ঘুরে জায়গা ওই টাইমে পোলা পাই যাবে, বাবা তুমি হিকবা কবে, বুঝবা কবে। আসলে পুরুষ মানুষ শিখে কবে? একটু কমেন্টে জানান তো আপনারা আমাদের। আলহামদুলিল্লাহ পাঠা হয়ে আজকে প্রথম রিকোয়েস্টটা চলে আসলো। যাত্রী আছে এই যে জনতা ব্যাংকের সামনে এবং যাবে হলো লালবাগ। চলেন যাত্রীকে আগে পিক করি। তো যাত্রী এই ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছে, কারণ যাত্রীকে আমি বলছিলাম জনতা ব্যাংকের সামনে আসতে, যাত্রী আছে চাঙ্কারপুর মোড়ে। তো ভাই চাঙ্কারপুর মোড় থেকে জনতা ব্যাংকের দূরত্ব হলো মাত্র 10 কদম থেকে 20 কদম, কিন্তু এটা হলো একমুখী চলাচল। এই জায়গা থেকে আমাকে চাঙ্কারপুরে ঢুকতে দিবে না। আমি ওনাকে এতটুকু বলাতে উনি ক্যান্সেল করেছে। ভাই পৃথিবীতে কত রকম যে মানুষ আছে, আসলে মানুষ না কিছুটা অমানুষও আছে। তো যাই হোক বাদ দেন, পরবর্তী রাইডের জন্য অপেক্ষা করি। তো এখন ঘুরিতে সময় হলো 6টা 50। মানে ওই যাত্রী ট্রিপটা ক্যান্সেল করছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা আমি বুঝেছিলাম না, 1 ঘন্টার মতো আমি একটু কাজ করছি, কাজ ছিল এখানে, ওগুলো শেষ করলাম। এখন ইন ড্রাইভে একটা যাত্রী পাইলাম, যাত্রী আছে ফুলার রোডে এবং যাবে হলো রামপুরা মহানগর প্রজেক্ট। চলেন যাত্রীকে জায়গা গিয়ে পিক করি। আসসালামু আলাইকুম সৈকত ভাইয়া, ভাইয়া যাবেন রামপুরা? এটা কি মহানগর প্রজেক্টের ওখানে? হ্যাঁ হাতের দিক দিয়ে গেলে মনে ভালো হবে নাকি? চলেন। বিসমিল্লাহ। ভাই 120 টাকা। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, 100 টাকা এই যাবে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এই ভাইয়ার নাম আনার পরে ইন ড্রাইভে আমি আরও একটা রিকোয়েস্ট ধরছি। যাত্রী আছে এই মহানগর প্রজেক্টের বাইরে মেন গেটে রাখি এবং যাবে হলো সিদ্ধেশ্বরী। ভাইয়া যাবেন কি সিদ্ধেশ্বরীর ওখানে? আচ্ছা চলেন। আমাদেরকে ঘুরে হাতের ঝিল দিয়ে গেলে ভালো হবে। যে দিক দিয়ে আপনার সুবিধা জ্যাম কম ওই দিক দিয়ে যান। হাতের ঝিল দিয়ে জ্যাম হবো না মনে হয়, ঘুরে ফেলি। হ্যাঁ 100 টাকা। ওকে ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দুইটা ট্রিপে 220 টাকা ইনকাম হয়ে গেল, খারাপ না, ভালোই। যাত্রী নামাইলাম ভিকারুন্নেসা স্কুলের সামনে। এখানে তো আগে অনেকগুলো ফুড কোর্ট ছিল, এখানে দেখি কোনো ফুড কোর্টে এখন একটাও দেখতেছি না। কারণটা কি কেউ কি জানেন? জানলে একটু কমেন্ট করে জানান তো এই ফুড কোর্টগুলো কী হয়েছে, উচ্ছেদ করে দিছে নাকি। আলহামদুলিল্লাহ আগের যাত্রীকে নামানোর 10 মিনিটের মধ্যেই পাখাটা বাজে উঠলো প্রথমবারের মতো। এখন ঘড়িতে বাজে 8টা 3 এবং যাত্রী আছে মনোয়ারা হাসপাতালের নিচে এবং গন্তব্য হলো সেন্ট্রাল রোড ধানমন্ডি। চলুন যাত্রীকে যেয়ে পিক করি। হ্যাঁ আসসালামু আলাইকুম সুমন ভাইয়া। হ্যাঁ ভাইয়া যাবেন সেন্ট্রাল রোড? ও বাটা সিগন্যাল, আচ্ছা ঠিক আছে আসেন। যাবো ভাইয়া? বিসমিল্লাহ। তো ওটা বুঝাইতে পারতাছি না। রস বেরোবে না, আপনি আঙ্গুরের রস বললে আঙ্গুরের রস বেরোবে, কি বেরোবে? না না কখনো বেরোবে স্যার 66 টাকা কমলার রসই বেরোবে অবশ্যই, এটাই বুঝাইতে পারতাছি না।
লাগে টাকা পয়সা খরচ করে লাভ হচ্ছে বুঝছে না ধানমন্ডি অবদানে বসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ঘরের অপারেশন আমি করি তাই হ্যাঁ যাক সময় নিয়ে আসেন আপনার কাজ করলে নিয়ে ঠিক আছে। দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। এই ভাইয়া ছিল ডক্টর, তো আমার আম্মু একটু অসুস্থ তাই ওনার সাথে কথা বললাম, তাই নিয়ে পরামর্শগুলো দিল আর কি। তো যাই হোক, আরও একটা রিকোয়েস্ট চলে আসছে, চলেন যাত্রীকে যে পিক করি, যাত্রী ফোন দিয়ে দিছে। তো এর আগে ডাক্তার আঙ্কেলের নামাইতে আর একটা রিকোয়েস্ট চলে আসছিল। যাত্রী আসছিল হাতিরপুল বাজারের সামনে এবং যাবে হলো বাইতুল মুকাররম। চলেন যাত্রীকে পিক করি। আফজাল ভাই যাবেন হলো ওই যে বাইতুল মুকাররম, চলেন। কিছুক্ষণ আগে আসে অনেক কাপড় হ্যাঁ বসেন, বিসমিল্লাহ। ঠিক আছে, দেখছেন সাইনবোর্ডের ইয়া নিয়ে কই দিছে কাটা। হ্যাঁ আগে যন্ত্রণা করতো অনেক যন্ত্রণা করতাম ভাইয়া 94 টাকা 86 পয়সা, মানে 95 টাকা এসে আর কি। ডিসকাউন্ট পেয়েছেন 16 টাকা, 5 টাকা ফেরত পেবেন, 5 টাকা ব্যাক পেবেন। 5 টাকা কম হ্যাঁ আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বর্তমানে একটা কোয়েস্ট চলতেছে, 8টা থেকে 11টার মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করলে 110 টাকা বোনাস। সেখান থেকে আমাদের 2টা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে মাত্র 8টা 36 বাজে, মানে আমরা 40 মিনিটেই 2টা ট্রিপ কমপ্লিট করে ফেলছি। এখন আরেকটা ট্রিপ কমপ্লিট করতে পারলে 110 টাকা বোনাস পেয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। পরবর্তী ট্রিপটা আসলে আপনাদের সাথে যুক্ত হচ্ছে। যাত্রী হিসাবে আমরা কতটা খারাপ দেখেন, মেট্রো রেলের পিলার নিচে চাকা দিয়ে মুক্ত আছে। কথা কবে ভালো হবো। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 8টা 50 এবং আমরা পাঠাবে আরও একটা রিকোয়েস্ট পাওয়া গেলাম। যাত্রী আছে রহমানিয়া ইন্টারন্যাশনাল হোটেলের নিচে মতিঝিল, এবং যাবে হলো ড্যামরা বাঁশের পুল। চলেন যাত্রীকে পিক করি। ড্যামরা বাঁশের পুল, মানে ড্যামরা শুনছি, বাঁশের পুলটাকে প্রথমবার শুনলাম। আগে করে যায় কোনাপাড়া ছিল কোনাপাড়ার নাম তো শুনছি। আচ্ছা, আমাদের ফ্লাইওভার দিয়ে যাবো, ফ্লাইওভারটাও যেতে পারেন বা মানে নামার একটু পরে আর কি। হ্যাঁ, হানি ফ্লাইওভারের কথা বলতেছেন। গিয়ে তারপরে তারপরে আমার হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেস ওটা আমি চিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। না না ভাই, আমি স্মোকিং একেবারে করি না, 0%। হ্যাঁ, না 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 ভাই, আমি নিজেই পিটে, আমি স্মোকিং পছন্দ করি না। না না ভাই, কিছু খাবো না ভাই, আমার কাজ আছে, তো কাজটা শেষ করে আবার বাসা যাবো অন্যদিন ভাই, ইনশাল্লাহ। আপনি কইছেন আমার পেট বেড়ে আপনি ভাই 170 টাকা আছে, 30 টাকা রিটার্ন দেবেন না? অন্যদিন ইনশাল্লাহ ভাই, আপনি আইন পুরান টাকায় চা, ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া। আর আমি চা খাই না, আমি কফি খাই একটু। না না না, তাও অনেক কম। আর আজকে আমার একটু সময় কম আছে ভাইয়া, অন্য একদিন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ দেখা যাবো। আলহামদুলিল্লাহ, ওই যাত্রীকে ড্যামরা কোনাপাড়া নামানোর পর আমি একটু আগে বাড়ার সাথে সাথে পাঠাবেন আরও একটা রিকোয়েস্ট চলে আসলো। যাত্রী আছে শামসুল হক খান স্কুলের সামনে, এবং যার হলো মানিকতলা বংশাল। তো আপনারা তো বুঝেই গেছেন, যেহেতু যাত্রী বংশালে যাবো, মানে আমার বাসার কাছাকাছি। তো চলেন যাত্রীকে পিক করি। এবং তো যাত্রীর লোকেশনে চলে আসছি, যাত্রীকে ফোন দিলাম, যাত্রী লিফটে আসতেছে বললো। তো এখানে আশা করিনি এত তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো। যাক, আলহামদুলিল্লাহ। ফারদিন ভাই, ভাইয়ের বাড়ি কি এদিকে না ওদিকে? বাড়ি কি বংশাল? বহেন, মানুষ তো জামে বয়ে রয়েছে, ওই পিক আপ থেকে মুক্তে গেছে গা। বড় ভাই 134 টাকা 52 পয়সা এসে। ইনশাল্লাহ আপনার তো ডিসকাউন্ট দিয়ে আছে 25 টাকা, 60 টাকা ভাঙতে ছিল না?
কিছু ফালাইছেন না পড়ছে? কিছু ফালাইছেন না পড়ছে? না না ফালাইছি। 60 টাকা চলেন না? এলন এলন ভাই, ঠিক আছে ভাই, দেখা হয় বোঝে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই যাত্রীরও নামায় দিলাম। আজকে রাইড শেয়ার করলাম টোটাল 40 কিলোমিটার। আমি প্রতিদিনই বাসা থেকে বের হওয়ার পরেই ট্রিপ মিটারটা 0 করে দিই। আজকে পুরো 40 কিলোমিটার রাইড করলাম। আর চলেন এখন বাসার দিকে চলে যাই। চলেন এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকের প্রথম দুটো ট্রিপ আমি কমপ্লিট করেছিলাম ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে এবং ইনকাম করেছিলাম 220 টাকা। আর পাঠাওয়ের মাধ্যমে 4টা ট্রিপে ইনকাম করি 460 টাকা। আর পাঠাওয়ের মাধ্যমে একটা কোয়েস্ট বোনাস পাইছিলাম 110 টাকা। তাহলে সব মিলিয়ে টোটাল ইনকাম হলো 790 টাকা। আজকে আমি যদিও 5টা 15-তে রাইড শেয়ারে বেরিয়েছিলাম, কিন্তু আসলে আমার রাইড শেয়ার শুরু হয়েছিল 7টা বাজে এবং বাসায় ফিরছিলাম 10টা বাজে। তার মানে আমি আজকে 3 ঘন্টা রাইড শেয়ার করেছি। আর এই 3 ঘন্টায় আমার টোটাল বাইক চলেছে 40 কিলোমিটার। তাহলে 40 কিলোমিটারের তেল বাবদ খরচ ধরেন 140-50 টাকা। আর আমি টোটাল ইনকাম করছিলাম 790 টাকা। ওখান থেকে যদি 150 টাকা বাদ দিই তাহলে থাকে 640 টাকা। এর মানে আজকে আমি টোটাল 3 ঘন্টা রাইড শেয়ার কইরা কামাইলাম হলো সব বাদ দিয়া 640 টাকা। আলহামদুলিল্লাহ। আজকে গলায় একটু সমস্যা আছে, তাই ভিডিওতে আর বেশি বক বক করবো না। দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।